নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি প্যান কার্ডের নাম, বাবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ পরিবর্তন বা কারেকশন কিভাবে করবেন এবং ছবি ও সিগনেচার আপডেট বা পরিবর্তন কিভাবে করবেন। ঘরে বসে সম্পূর্ণ কাজটি আপনি করে নিতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্যান কার্ড কারেকশন করার জন্য আপনার ফোন বা ল্যাপটপ থেকে গুগল ক্রোমটি ওপেন করে ক্রোমে সার্চ বারে গিয়ে লিখবেন এনএসডিএল লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম লিঙ্কটাই পেয়ে যাবেন, অনলাইন প্যান অ্যাপ্লিকেশন এনএসডিএল। এই যে লিঙ্কটি, এই লিঙ্কটির উপরে এসে আপনারা ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করলেই এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন অপশনে সিলেক্ট করা আছে, এটাতেই রেখে দেবেন। তারপরে চলে আসবেন অ্যাপ্লিকেন্ট টাইপ, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে তৃতীয় অপশন চেঞ্জ অর কারেকশন ইন এক্সিস্টিং প্যান ডাটা রিপ্রিন্ট অফ প্যান কার্ড, এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর ক্যাটাগরি, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ইন্ডিভিজুয়াল অপশনটিকে সিলেক্ট করে নেবেন। তারপরে পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন। এখানে প্রথমেই পাবেন টাইটেলের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে শ্রী, শ্রীমতী, কুমারী আপনাদের যেটা হবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এর পরের কলমগুলিতে সঠিকটাই কিন্তু আপনাদের বসাতে হবে। কেউ যদি নাম, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার কারেকশন করতে চায় তাহলে এখান থেকে কিন্তু সেই কারেকশনটা হয়ে যাবে। এখানে যে ইনফরমেশনটা আপনারা দেবেন সেটাই কিন্তু প্যান কার্ডে চলে আসবে। তো এই জায়গাটায় আবেদনকারীর লাস্ট নেম বা সারনেমটা বসাবেন, ফার্স্ট নেমটা এই কলমে বসাবেন। যদি কোনো মিডল নেম থাকে তাহলে এই জায়গাটায় মিডল নেমটা বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থের এই ঘরে ক্লিক করবেন, একটি ক্যালেন্ডার ওপেন হবে। ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থের পরে চলে আসবেন ইমেল আইডি, এখানে একটি ভ্যালিড ইমেল আইডি বসাবেন। তারপরে মোবাইল নাম্বার, এখানে আপনার সঠিক মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এখানে প্যান নাম্বারটা বসিয়ে দেবেন। প্যান নাম্বার বসানোর পর এই চেকবক্সে চেক করবেন। চেক করার পর আই এম নট এ রোবট এই চেকবক্সে চেক করবেন। চেক করার পর সাবমিট অপশনের উপরে এসে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলেই একটি টোকেন নাম্বার জেনারেট হয়ে যাবে। এই টোকেন নাম্বারটা কোথাও নোট ডাউন করে রেখে দেবেন। কাজ করতে করতে যদি কোনো সার্ভারের প্রবলেম হয় পরবর্তীকালে এই টোকেন নাম্বারটা দিয়ে আবার আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করতে পারবেন। তো এরপর কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটির উপরে এসে ক্লিক করবেন। ক্লিক করলেই পরবর্তী পেজে আপনারা চলে আসবেন। তো এখানে এসে তিনটি অপশন আপনারা দেখতে পাবেন। এই তিনটি অপশনের মধ্যে মিডিলের অপশন সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ই সাইন, এই অপশনটিকে সিলেক্ট করবেন। এই অপশনটি সিলেক্ট করলে আধার কার্ডের ই সাইনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করতে পারবেন এবং কোনো রকম কাগজপত্র কোনো অফিসে পাঠাতে হবে না। সম্পূর্ণ কাজটি ঘরে বসেই আপনারা করে নিতে পারবেন। তো দ্বিতীয় অপশন সিলেক্ট করার পর এখানে জানতে চাইছে আপনি কি ফিজিক্যাল প্যান কার্ড নিতে চান। যদি ফিজিক্যাল প্যান কার্ড নিতে চান তাহলে ইয়েস বক্সে চেক করবেন। বক্সে চেক করে দেওয়ার পর চলে আসবেন পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার প্যান কার্ড নাম্বারটা অটোমেটিক চলে আসবে। তারপর আধার নাম্বার, এই চেকবক্সের উপরে চেক করে দেবেন। চেক করার পর এন্টার আধার লাস্ট 4 ডিজিট, এই জায়গাটায় আপনার আধার কার্ডের শেষ 4টে সংখ্যা বসিয়ে দেবেন। এরপর ইআইডি নাম্বার এই চেকবক্সে চেক করবেন। চেক করার পর চলে আসবেন নেম অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী আপনার নামের বানানটা এখানে বসিয়ে দেবেন। তারপর পেয়ে যাবেন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নাম্বার, এখানে এই কলমটা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর চলে আসবেন ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট, এই চেকবক্সে চেক করবেন। চেক করার পর দেখতে পাবেন অ্যাপ্লিকেন্টের নাম, এটা প্রথম পেজ থেকে অটোমেটিক চলে আসবে। ঠিক এর নিচে অ্যাপ্লিকেন্টের নামটা আরো একবার দেখতে পাবেন, এই নামটাই প্যান কার্ডে প্রিন্ট হয়ে আসবে। নামটা ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেবেন। তারপর ডেট অফ বার্থের চেকবক্সে চেক করে দেবেন। ডেট অফ বার্থটা প্রথম পেজ থেকে অটোমেটিক চলে আসবে। তারপর জেন্ডারের চেকবক্সে চেক করবেন। চেক করার পর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাবেন ফটো মিসম্যাচ, সিগনেচার মিসম্যাচ, এই দুটি অপশনের চেকবক্সে অটোমেটিক চেক করা থাকবে, কারণ প্যান কার্ড কারেকশনের ক্ষেত্রে ফটো এবং সিগনেচার পুনরায় আপলোড করতে হয়। এখানে আরো একটি অপশন পাবেন ডিটেলস অফ পেরেন্টস, যদি বাবা মায়ের ডিটেলস আপডেট করতে চান তাহলে এই চেকবক্সে চেক করবেন, না হলে চেকবক্সটা ছেড়ে দেবেন। তারপরে চলে আসবেন ফাদার্স নেম, এখানে ফাদার লাস্ট নেম, বাবার লাস্ট নেমটা বসাবেন। ফাদার ফার্স্ট নেমের জায়গায় বাবার ফার্স্ট নেমটা বসাবেন। মিডিল নেম থাকলে এখানে মিডিল নেমটা বসাবেন। তারপরে চলে আসবেন মাদার্স নেম, এখানে মাদার লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেমটা বসিয়ে দেবেন। তারপরে চলে আসবেন পেরেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, প্যান কার্ডে বাবার নাম মায়ের নাম প্রিন্ট করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি বাবার নাম রাখতে চান তাহলে ফাদার্স নেম, মায়ের নাম রাখতে গেলে মাদার্স নেমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট বাটনের উপরে এসে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে চলে আসবেন। এখানে প্রথমেই পাবেন অ্যাড্রেস অফ কমিউনিকেশন, এখান থেকে আপনারা রেসিডেন্ট অপশনটিকে সিলেক্ট করবেন। রেসিডেন্ট সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাড্রেস। অ্যাড্রেসে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা বসাতে হবে, যেভাবে এখানে দেওয়া আছে এক এক করে আপনারা সম্পূর্ণটাকে বসিয়ে দেবেন। এরপর এই চেকবক্সে চলে আসবেন। যদি অ্যাড্রেস আপডেট করাতে চান তাহলে এই চেকবক্সের উপরে ক্লিক করবেন। চেকবক্সের উপরে ক্লিক করলে অ্যাড্রেসের আরো একটি রো আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক একইভাবে উপরের মতো এক এক করে আপনারা অ্যাড্রেসটাকে বসিয়ে দেবেন। তারপর চলে আসবেন টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস, যদি টেলিফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আপডেট করাতে চান তাহলে এই চেকবক্সে চেক করবেন, না হলে এই চেকবক্সটাকে ছেড়ে দেবেন।
তারপরে পেয়ে যাবেন কান্ট্রি কোড। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ইন্ডিয়া 91 কান্ট্রি কোড চলে আসবে। ইন্ডিয়া 91 কান্ট্রি কোডটাকে সিলেক্ট করে নেবেন। এখানে টেলিফোন মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার এবং ইমেল আইডির জায়গায় ইমেল আইডি প্রথম পেজ থেকে অটোমেটিক এখানে চলে আসবে। এরপর নিচে চলে আসবেন। এখানে জানতে চাইছে আপনার একের বেশি প্যান কার্ড আছে কিনা। যদি একের বেশি প্যান কার্ড থাকে তাহলে চেক বক্সে আপনারা চেক করে দেবেন। চেক করার পর এক এক করে প্যান কার্ড নাম্বারগুলো এখানে বসিয়ে দেবেন। যদি একের বেশি প্যান কার্ড না থাকে তাহলে এই কলমটা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর নেক্সট বাটনে এসে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই পরবর্তী পেজে চলে আসবেন। এখানে প্রথমে একটি আইডি প্রুফ সিলেক্ট করতে হবে। তো তার জন্য ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আইডি প্রুফের অনেকগুলি অপশন পেয়ে যাবেন। আপনার যেটা সুবিধা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। এরপর প্রুফ অফ অ্যাড্রেস, এখানে একটি প্রুফ অফ অ্যাড্রেসের ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো একইভাবে ড্রপ ডাউন মেনু থেকে আপনারা প্রুফ অফ অ্যাড্রেসের একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। আমি প্রুফ অফ অ্যাড্রেসে আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। এরপর প্রুফ অফ ডেট অফ বার্থ, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে প্রুফ অফ ডেট অফ বার্থের একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন। আমি প্রুফ অফ ডেট অফ বার্থের ডকুমেন্ট হিসাবে আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। তারপরে চলে আসবেন প্রুফ অফ প্যান। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে প্রথম অপশন কপি অফ প্যান কার্ড অপশনটিকে সিলেক্ট করে নেবেন। এরপর ডিক্লারেশনে চলে আসবেন। এসে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে হিমসেলফ হারসেলফ অপশনটিকে সিলেক্ট করে নেবেন। হিমসেলফ হারসেলফ সিলেক্ট করলেই উপরে আপনার নাম চলে আসবে। তারপর এই জায়গাটায় আপনি কতগুলি ডকুমেন্ট আপলোড করছেন সেই সংখ্যাটা লিখবেন। আমি মোট 4টে ডকুমেন্ট আপলোড করছি, তাই এখানে 4 লিখে দিচ্ছি। তারপরে পেয়ে যাবেন প্লেস। প্লেসের জায়গায় আপনার এলাকার নামটা বসাবেন। ডেটের জায়গায় অটোমেটিক ডেটটা চলে আসবে। তারপর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলেই ফটো এবং সিগনেচার আপলোড করার অপশন পেয়ে যাবেন। তো এই জায়গাটায় আপনাদের ফটো আপলোড করতে হবে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। ফটো আপলোড করার জন্য এই ঘরে ক্লিক করে আপনার ব্রাউজার থেকে ফটোটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার পর আপলোড অপশানে ক্লিক করে ফটোটা এখানে আপলোড করে দেবেন। ফটো আপলোড হয়ে গেলে এবার আপনাদের সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার জন্য 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে ফাইলটা রাখবেন। ঠিক একইভাবে এই ঘরে ক্লিক করবেন। ক্লিক করে ব্রাউজার থেকে সিগনেচারটাকে সিলেক্ট করবেন। তারপর আপলোডে ক্লিক করে সিগনেচার আপলোড করে দেবেন। সিগনেচার আপলোড করার পর চলে আসবেন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট। এখানে আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। উপরে আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ এবং প্যান কার্ড প্রুফ হিসাবে যে ডকুমেন্টগুলো আপনারা সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টগুলো আপনাদের এখানে আপলোড করতে হবে। তো ডকুমেন্টগুলো 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। এই ঘরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ব্রাউজার থেকে ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার পর উপরে আপলোড অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর অ্যাড ডকুমেন্ট অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আবারও একটি ফাঁকা ঘর ওপেন হয়ে যাবে। ঠিক একইভাবে ফাঁকা ঘরে ক্লিক করে ব্রাউজার থেকে ডকুমেন্টটাকে সিলেক্ট করে নিয়ে আপলোডে ক্লিক করে এক এক করে আপনারা আপলোড করে দেবেন। সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর সাবমিট অপশানে এসে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই এখানে লেখা দেখিয়ে দেবে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, প্লিজ কনফার্ম ডিটেলস। তো এরপর আপনারা চলে আসবেন এন্টার আধার ফার্স্ট 8 ডিজিট। এখানে আপনার আধার কার্ডের প্রথম 8টা সংখ্যা বসিয়ে দেবেন। আধার নাম্বার বসানোর পর সমস্ত ডিটেলসগুলো একবার এখানে আপনারা চেক করে নেবেন, কারণ এখানেই প্রথম থেকে শেষ পর্যন্ত যে ইনফরমেশন আপনারা ভরলেন সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পাবেন। ঠিকঠাক ইনফরমেশনগুলো দিয়েছেন কিনা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। সমস্ত ইনফরমেশন দেখে নেবার পর প্রসিড অপশনের উপরে এসে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলেই পেমেন্ট অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা 3 নম্বর অপশন অনলাইন পেমেন্ট থ্রু বিলডেক্স এই অপশনটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলেই এখানে দেখতে পাবেন 106 টাকা 90 পয়সা আপনাদের ফিস পেমেন্ট করতে হবে। তারপরে আপনারা টার্মস এন্ড কন্ডিশনের এই চেকবক্সে চেক করে দেবেন। চেক করার পর প্রসিড টু পেমেন্ট অপশনের উপরে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা পে কনফার্ম অপশনের উপরে ক্লিক করবেন। পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কিউআর কোড, ওয়ালেটস, ইউপিআই যে কোনো অপশন থেকে পেমেন্ট করতে পারবেন। ইউপিআই সিলেক্ট করার পর ইউপিআই আইডিটা এখানে বসাবেন। বসিয়ে দেবার পর মেক পেমেন্ট অপশনের উপরে ক্লিক করবেন। তাছাড়া শো কিউআর কোড অপশনে ক্লিক করে কিউআর কোড জেনারেট করে স্ক্যান করেও আপনারা পেমেন্টটাকে কমপ্লিট করতে পারবেন। তো পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে পেমেন্ট রিসিভড নাম্বার দিয়ে দিয়েছে। এরপর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করে পরবর্তী পেজে চলে আসবেন। তারপর নিচের দিকে নামবেন। এই চেকবক্সে চেক করবেন। চেকবক্সে চেক করার পর অথেন্টিকেশন এই অপশনের উপরে এসে ক্লিক করবেন। অথেন্টিকেশনে ক্লিক করার পর ওটিপি জেনারেশন অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার আধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনারা ওটিপি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেবার পর সাবমিট অপশনের উপরে এসে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে কন্টিনিউ উইথ ই সাইন অপশনটির উপরে ক্লিক করবেন। নতুন একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে প্রথমেই পেয়ে যাবেন একটি চেকবক্স। এই চেকবক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার আধার নাম্বারটা এখানে বসাবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনের উপরে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনারা এন্টার ওটিপি অপশনের উপরে বসিয়ে দেবেন। ওটিপি বসানোর পর ভেরিফাই ওটিপি অপশনের উপরে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেই
আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। সেই সঙ্গে আপনার ডিভাইসে একটি ডকুমেন্ট ডাউনলোড হওয়া শুরু হবে। ডকুমেন্টটাকে আপনারা কমপ্লিট ডাউনলোড করে নেবেন। ডকুমেন্টটা একটি পাসওয়ার্ডে লক করা থাকবে। পাসওয়ার্ডটা হলো আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বসিয়ে ওকে বাটনে ক্লিক করলেই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা জমা দিলেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটা সম্পূর্ণ দেখতে পাবেন। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে